কাঁঠালের সিজনে কাঁঠাল খাবো, তবে কাঁঠালের বিচি ভর্তা খাবো না, এটা তো হতেই পারে না। সেজন্য অনেক যুদ্ধ করে বানিয়ে ফেললাম কাঁঠালের বিচি ভর্তা। জীবনের প্রথমবার কাঁঠালের বিচি ভর্তা বানাতে গিয়ে আমার কি নাজেহাল অবস্থা হলো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। কাঁঠালের বিচি ভর্তা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়ে তারপর কড়াইতে হালকা তেল দিয়ে বাদামি করে ভেজে নিয়েছি। সাথে নিয়েছি ধনেপাতা, কারণ ভর্তাতে ধনেপাতা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর এখানে অনেকগুলো কাঁঠালের বিচি ভেজে নিয়েছি। তারপরে এই কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়াতে চলে আসলাম, আর এগুলোর খোসা ছাড়াতে গিয়ে আমার হাতের নখের তো 12টা বেজে গিয়েছে। আর আজকে রোদের তাপ অনেক বেশি গরম লাগছে, এর জন্য চলে আসলাম আইসক্রিম খেতে। কাঁঠালের বিচির খোসা ছাড়াতে গিয়ে আমার এমনিতেই মাথাটা গরম হয়ে গিয়েছিল, তো ভাবলাম আইসক্রিম খেয়ে মাথার শরীর দুটাকে একটু ঠান্ডা করে নিই। অনেক তো আইসক্রিম খাওয়া হলো, এবার চলেন ভর্তাটা বানানো যাক। তো চলে আসলাম ভর্তা বানাতে, আর এখানে পাটা পুতা সবকিছু রেডি। একটা তৈরি মারলাম, দেখি ভর্তা রেডি হয়ে যায় কিনা, কিন্তু না, কিছুই হয়নি, যেমন তেমনই আছে। আমাকে কষ্ট করে ভর্তাটা বানাতে হবে, কি আর করার। প্রথমে এই কাঁঠালের বিচিগুলোকে পাটার উপর নিয়ে নিলাম, এগুলোকে এখন ভাঙবো, মানে থেতলে নিব। আর এগুলোকে থেতলাতে গিয়ে ভাইরে ভাই, আমার হাতটা একদম ব্যথাই হয়ে গিয়েছে। আমার হাত মনে হচ্ছিল যে খুলে পড়ে যাবে, এত ব্যথা করছিল। সত্যি আমার অনেক বেশি হাত ব্যথা করছিল, কিন্তু আমি আজকে ভর্তা বানাতে যেহেতু বসেছি, ভর্তা বানিয়ে ছাড়বো যতই কষ্ট হোক। আসলে বাটাবাটি তেমন একটা অভ্যাস নেই বললেই চলে। আমি তেমন একটা ভর্তা কখনোই বানাইনি, আমার শাশুড়ি সবসময় বানায়। আর মাঝে মধ্যে বানালেও অন্যান্য ভর্তা বানিয়েছি, সেগুলো বানাতে গেলে আমার হাত ব্যথা হয়ে যায়। আর এই ভর্তা বানানো তো অনেক বেশি ঝামেলা। যাক, অল্প অল্প করে সবগুলো কাঁঠালের বিচি আমি থেতলে নিয়েছি, তারপর 2টা বাটা দিলাম, মানে 2বার বেটেছি, বেটে এগুলোকে মিক্স করে সবচেয়ে বড় ঝামেলার কাজ শেষ। এরপরে পেঁয়াজ রসুন বেটে নিলাম, তারপরে ধনেপাতা বেটে নিয়েছি। আর আজকে ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করব। কাঁঠালের বিচি ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করলে বেশি মজা লাগে। এই তো এবার মরিচগুলো বেটে নিলাম। আর হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়েছি। পেঁয়াজ রসুন ধনেপাতা আর মরিচ বাটার শেষে আমি যে কাঁঠালের বিচিগুলো বেটে রেখে দিয়েছিলাম, সেগুলোকে উঠিয়ে তারপর পাটায় নিয়ে এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে আরেকটা বাটা দিয়ে মিক্স করে নেওয়া যায়, যেহেতু আমি কাঁঠালের বিচিটা আগেই ভালোভাবে মিক্স করে বেটে নিয়েছিলাম, যার কারণে আর বাটা দিইনি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে ব্যাস ভর্তাটাকে রেডি করে নিয়েছি। আজকের ভর্তা বানানোর অভিজ্ঞতা থেকে আমি আপনাদের একটা অ্যাডভাইসই দিব, যে ভর্তা বানানোর কোনো দরকার নাই, কোনো কষ্ট করার দরকার নাই, ভর্তা খাওয়ারও দরকার নেই। অন্যান্য ভর্তা খেতেই পারেন, কিন্তু কাঁঠালের বিচি ভর্তা খেতে চাওয়া একটা পাপ, বুঝছেন? ভুলেও কাঁঠালের বিচি ভর্তা খেতে চাইবেন না। ভর্তা লাভারে আমাকে বকা দিয়েন না, আসলে ভর্তা আমারও পছন্দ, কিন্তু বানাইতে এত কষ্ট, কি যে বলবো। ভর্তা বানানো শেষ, আমার সব কষ্ট সার্থক। আর ভর্তাটা কিন্তু আসলেই অনেক বেশি মজা হয়েছে। ভর্তার কালার দেখেই বুঝতে পারছেন ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে, দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমি এটাকে খুব সুন্দর করে কাঁঠাল পাতা দিয়ে ডেকোরেট করেছি। এত কষ্ট করে বানাইছি, একটু ডেকোরেট না করলে হয় বলেন? এই ছিল আজকের ভিডিও। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।